বৃহস্পতিবার মোহনপুর ব্লকের অধীন বিজয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন রেশন শপ, অঙ্গনবাড়ি কেন্দ্র ও বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন চালায় মোহনপুর মহকুমা প্রশাসন। মহকুমা শাসক শান্তনু বিকাশ দাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সরকারি পরিষেবার মান ও নিয়মে মেনে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। পরিদর্শনের সময় বিজয়নগর 2 রেশন শপ নির্ধারিত সময় বন্ধ থাকায় তা প্রশাসনের নজরে আসে। এছাড়াও বিজয়নগর এসপি স্কুলে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর। তাই ভবিষ্যতে এই ধরনের সারপ্রাইজ পরিদর্শন ও নজরদারি অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। মোহনপুর প্রতিনিধি রিপোর্ট, প্রতিনিধি ত্রিপুরা। এখানে বিজয়নগর যে গ্রাম পঞ্চায়েত আছে মোহনপুর ব্লকের, এটাতে আজকে আমি দুটো অঙ্গনবাড়ি সেন্টার, দুটো এপি শপ আর একটা স্কুল, যেটা বিজয়নগরে স্কুল ভিজিট করেছি। তো সেখানে কিছু ইরেগুলারিটিস পাওয়া গেছে। যেমন এখন বিজয়নগর এসবি স্কুলে আছে, একজন টিচার আমি দেখলাম যে উনি আনঅথরাইজড অ্যাবসেন্ট। তারপরে এখানে যে মিড ডে মিল এবং স্যানিটেশন এবং ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি প্রচণ্ড আনহাইজেনিক, যেটা স্টুডেন্টের হেলথের কম্প্রোমাইজ করে করা হচ্ছে। পাশাপাশি চালের যে ফিজিক্যাল স্টক আছে, ওইটা যে রেজিস্টারের স্টক আছে, ওইটার সাথে ম্যাচ করছে না। তো উনি দেখাচ্ছেন যে ওটা উনি এপি শপের সাথে অ্যাডজাস্ট করে ওইখান থেকে মাল আনছেন। আবার এটা তো অ্যাকসেপ্টেবল না। যেটাই আমি এখানে পেয়েছি সেটা আমি রিপোর্ট করব। অঙ্গনবাড়ি সেন্টারে যেরকম আমি ওয়ার্কারকে পাইনি, বলছেন উনি আগরতলা মিটিংয়ে গেছে, আবার এখানে স্টুডেন্টও একজন পেয়েছি। তো এই পুরো সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে। তো এটা আমার কর্তৃপক্ষকে আমি জানাবো। পাশাপাশি যে অঙ্গনবাড়ি সেন্টারের যে আইসিডিএসের সুপারভাইজার সিডিপিও আছে, প্লাস এখানে ইন্সপেক্টর অফ স্কুলস আছে, আর এপি শপটা আমরা এসডিএম অফিসে ফুড সেকশনে দেখি। তো এই প্রত্যেকটা আধিকারিকের নজরে আনবো এবং আমাদের কাছে যে যতটুকু এম্পাওয়ার আছে আমরা অ্যাকর্ডিংলি এপি শপকে সতর্ক করবো, যারা ডিলার আছে, যে কেন তারা নির্দিষ্ট টাইমে এপি শপ খোলা রাখেনি, বন্ধ রেখেছে। এবং কারণ বন্ধ রাখার ফলে এখানে যারা গ্রাহক আছে তাদের হয়রানি হচ্ছে। নির্দিষ্ট টাইম আছে খোলার এবং বন্ধ হওয়ারও নির্দিষ্ট টাইম আছে। তো প্রশাসনিক লেভেলে মানে মোহনপুর সাব ডিভিশনে এই ধরনের ইন্সপেকশন, সারপ্রাইজ ইন্সপেকশন রেগুলার চলবে। উদ্দেশ্য একটাই, যে পাবলিক সার্ভিস ডেলিভারি ইনস্টিটিউশন যতগুলি আছে, সেটা এসপি শপ হোক, অঙ্গনওয়াড়ি সেন্টার হোক, স্কুল হোক, আর পেট্রোল পাম্পই হোক, যাই হোক, যেখান থেকে পাবলিকটা সার্ভিস পাচ্ছে, ওই ডেলিভারিগুলি যেন যথাসময়ে সঠিকভাবে দেওয়া হচ্ছে, এখানে যেন কোনো ইরেগুলারিটিস না হয়, সেটাকে তদারকি করে স্ট্রিমলাইন করার উদ্দেশ্যই হচ্ছে এই ইন্সপেকশন।